আসসালামু আলাইকুম। সকল নবী রসুলরা ওনারা মজেজা দেখিয়েছেন, কিন্তু মজেজা যখনই কালোত্তীর্ণ হয়ে যায়, অবিশ্বাসীরা যেমন ধরুন নাস্তিকরা, তারা এটাকে মনে করে যে এগুলো হচ্ছে রূপকথা। এই মিরাকলের ব্যাপারে বিভিন্ন সময় দেখা যায় যে নবী রসুল্লাহ তারাও একেবারে বিপদে পড়ে গেলে এগুলো দেখিয়েছেন। যেমন ধরুন হজরত মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর হুকুমে উনি নদী ভাগ করলেন, তখন মানুষ পার হলো বাই আল্লাহ's অর্ডার। হজরত ঈসা আলাইসাল্লাম যখন রোগীদেরকে ভালো করতেন, মৃতকে আল্লাহর হুকুমে জীবিত করতেন, তারপরে মানুষ এটাকে মিসইন্টারপ্রিট করে ওনাকেই খোদা মানা শুরু করেছিল। এবং দেখা গেছে অনেক আছে, অনেক উদাহরণ আছে, বাইবেলও আছে। যেমন হজরত ঈসা আলাইসাল্লামের কাছে মানুষ এসছে রোগবালাই দূর করার জন্য, কিন্তু তারপর তারা ঈমান আনেনি, রোগবালাই সেরেছে, তারা ঈমান আনেনি। এরকম ঘটনা আমরা বাইবেলে দেখি। বাইবেলে আল্লাহর কোরআনের বাণীর কিছু প্রমাণ আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে এমন খ্রিস্টান আছে যারা কোরআন পড়লে বোঝে, তাদের চোখে পানি আসে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসছে। কারণ বাইবেলে কিছু ছিটাফাটা এখনও আল্লাহর বাণী আছে, যদিও অনেক কিছু মিক্সড হয়ে গেছে, কিন্তু কম্পারেটিভ রিলিজিয়ন স্টাডি করলে আপনারা এটা বুঝবেন। হজরত ঈসা আলাইহিস সালাম ও বাইবেলে বলেছেন, ইউ সুপারস্টিশিয়াস ক্রিডুলাস পিপল, ইউ অনলি লুক ফর মিরাকলস। মানে তোমরা হচ্ছে কুসংস্কারজনক মানুষ, তোমরা শুধু মিরাকল চাও, মিরাকল দেখো, মিরাকল দেখো, মিরাকল দেখো। যেমন 3 নম্বর সূরা 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীরা এসছেন, নবীরা গত হয়েছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবী, আল্লাহ নবী মুহাম্মদ, তিনিও একজন নবী মাত্র। শব্দটা ব্যবহার মাত্র, মানে কোনো মতে যেন আমরা ওনাকে পূজা করেন, আসলকে ডিভাইন পর্যায়ে না নিয়ে যাই। তাই আল্লাহর মিরাকলের ব্যাপারটা হচ্ছে কি, কোরআনের কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কোনো কিতাবে নেই। যেমন কোরআন স্বয়ংসম্পূর্ণ। যারা বোঝে না, যারা এ থেকে অনুপ্রেরণা পায় না, তারাই মনে করে কোরআন মজেজা না। কোরআন যে মজেজা, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোরআন আপনাকে অনুপ্রাণিত করবে, অনুপ্রাণিত করবে। এটা একটা ইন্সপায়ারেশন, এটাকে আমি ইন্সপায়ার করবে। কি ইন্সপায়ার করবে? সত্য খোঁজার ক্ষেত্রে, মানুষের অসুখ বিসুখ হলে প্রকৃত সমাধান খুঁজতে, ওষুধ আবিষ্কার করে, আপনি সুবিচারক হওয়ার ক্ষেত্রে, ফিজিক্স পড়লে ফিজিক্সের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করার ক্ষেত্রে, সত্য বের করার ক্ষেত্রে অনেকভাবে কোরআন আপনাকে অনুপ্রাণিত করবে। কিন্তু কোরআন আপনাকে, আল্লাহ বলছেন যে এমন কিছু করবেন না আল্লাহ যে সবাই আর ইমানের স্বাধীনতা থাকবে না। কারণ আল্লাহ বহুবার বলেছেন, বহু আয়াতে বলেছেন, এখানে আর মেনশন করার দরকার নেই, আপনারা জানেন সেগুলো, যে আল্লাহ চাইলে সবাইকে বিশ্বাসী বানিয়ে ফেলতে পারতেন। কিন্তু মানুষের বিশ্বাসের স্বাধীনতাটা যেন থাকে, বিশ্বাস এবং রিজেক্টের স্বাধীনতা যেহেতু থাকে, এর জন্যই এটাকে খুঁজে নেওয়ার কথা বলেছে। কারণ এটা খুঁজবেন কীভাবে? এটাকে আপনাকে ইন্সপায়ার করবে, আপনাকে অনুপ্রাণিত করবে। এইটাই হচ্ছে কোরআনের মিরাকেলের নাম্বার 1 প্রমাণ। আর হচ্ছে এখানে আরও আছে, আল্লাহ নিজে এটাকে প্রিজার্ভ করবেন। এটা কোরআনের, এই কোরআনকে আল্লাহ প্রিজার্ভ করবেন, স্পেসিফিক বলা আছে, আল্লাহ কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন। 56 নম্বর সূরা 77 থেকে 80 নম্বর আয়াত পড়লে দেখবেন আল্লাহ বলছেন স্পেসিফিক্যালি যে আল্লাহ কোরআনকে উনি প্রোটেক্ট করবেন। তাহলে এটা প্রোটেক্টেড হওয়া, এটার একটি মিরাকেলের প্রমাণ। 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে, এটা আল্লাহর দিকের, আল্লাহ এটাকে রিমাইন্ডার হিসেবে, মানে আমরা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। সুতরাং এইটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে স্বয়ং নিয়েছেন। তাই কোরআনকে চাইলেও ওরা আসলে মিক্স করতে পারবে না কিছু, এগুলো আল্লাহ ফিল্টার করে ফেলবেন। কিন্তু এরকম কোনো দায়িত্ব আল্লাহ অন্য কোনো কিতাবের ব্যাপারে বলেননি। 7 নম্বর সূরার 185 নম্বর আয়াতটি খুলুন, যেখানে আল্লাহ বলছেন যে এই কোরআনের পর আর কোনো হাদিসে তুমি বিশ্বাস করবে। মানে এখানে আপনি অন্যান্য হাদিস কালেকশন যখন পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি জীবন ওখান থেকে জানতে চাইবেন, সিরা বলুন যেটাই বলুন, আপনাকে কেয়ারফুল হতে হবে। আপনাকে ভুলে গেলে চলবে না আল্লাহ ওগুলোর প্রিজার্ভেশনের দায়িত্ব নেননি। 1, ওখানে কন্ট্রাডিকশন আছে। 2, ওখানে ভিত্তি করে মানুষ টুকরা টুকরা হয়ে গেছে, মুসলিম উম্মাহ টুকরা টুকরা হয়ে গেছে। 3, যত রকম জঙ্গিবাদ হয়েছে ওখান থেকেই হয়েছে। সুতরাং আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমি বলবো না আপনাকে হাদিস আপনি পড়বেন না, পড়বেন, কিন্তু পড়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকবে যে কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে কিনা, কোরআনের স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছে কিনা। আপনাকে আরও
কনফার্ম হতে হবে যে সেগুলো হিস্ট্রির সঙ্গে অ্যানালাইসিস করে আপনি নিশ্চিত হতে পারেন কি না। এখন বাংলাদেশের হুজুরা যেহেতু এইসব করতে ওনারা আলস্য করেন, ওনারা ওয়াজ করে কুল পান না, সুতরাং তাই ওনারা এই বিষয়গুলো অ্যাভয়েড করতে বলেন, কিন্তু আমি অ্যাভয়েড করি না। তাই আমি 300-400 হাদিস গ্রহণ করি। তবে ওই আপনি যদি প্রকৃত জ্ঞান থাকে তাহলে আপনি কোরআন এবং হাদিস এবং সিরা, তাফসির, অন্যান্য মানুষের হিস্টোগ্রাফি এগুলির ভিতরে পার্থক্য আপনি বুঝতে পারবেন। সুতরাং ইন্সপাইরেশন হিসেবে কোরআন কমপ্লিট, কোরআন ক্লিয়ার। হোয়েন ইট গিভস টু ইন্সপাইরেশন, আপনার অনুপ্রেরণা দানের ক্ষেত্রে কোরআন হচ্ছে কমপ্লিট। এখানে ওয়ার্ড দিয়ে শব্দে শব্দে বোঝার দরকার নেই। আপনি একটা আয়াত সেটা আপনি পড়ুন, ইন্সপায়ার হন। এবং সেই ক্ষেত্রে যদি আপনি কোরআনের উপর ভিত্তি করে যদি কোনো আইন তৈরি হয়, ইসলামিক ল বলুন, যেটাই বলুন, সেটা কোরআনে এটার কিছু না কিছু এটার ভিত্তি থাকতে হবে। কিছু না কিছু ভিত্তি না থাকলে সেটা ব্যাখ্যা হয়। যেমন আগে বলেছি আপনাদের বহুবার, সংবিধানে না থাকলে সংবিধানের আলোকে আইন প্রণীত হয় না। সুতরাং সংবিধানে থাকতে হবে, তারপর আইন প্রণীত হবে। তাই সংবিধানের বিরুদ্ধে গিয়ে নতুন আইন দিয়ে আপনি একেবারে সংবিধানে কিছুই নাই আপনি বলবেন এটা সাংবিধানিক আইন, সংবিধানের উপর ভিত্তি করে আইন, এটা হয় না। ঠিক একইভাবে হাদিসে এমন কোনো নতুন আইন দিয়ে বলতে পারবেন এটা আল্লাহর আইন, যেখানে কিনা সামান্যতম ভিত্তি কোরআনে নেই। যাই হোক, তাহলে আমরা সবাই অ্যাগ্রি করা উচিত যে কোরআন হচ্ছে একমাত্র আল্লাহর মিরাকল, মজেজা। ক্লিয়ার, কোরআনের বিভিন্ন গুণ আছে যেগুলো অন্য কোনো কিছুতে আপনি পাবেন না। এখন আজকে মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে সকল নবীরা মজেজা দেখিয়েছেন, আল্লাহ সকল নবীরা মজেজা দেখিয়েছেন। কিন্তু আমি বললাম মজেজা দেখানোর ক্ষেত্রে ওনারা জানেন নিজেরা যাদের কুসংস্কারজন্য মানুষ এগুলো চায়, এবং কালোত্তীর্ণ হয়ে গেলে দেখবেন নাস্তিকরা, অমুসলিমরা, কাফেররা তারা বলবে যে দূর এগুলো চাপাবাজি, এগুলো মিথ্যাচার, এগুলো গাঁজাখড়ি, এগুলো গল্প, উপন্যাস, ফেরিটেল ইত্যাদি, দেখবেন এগুলো বলে। কারণ যখন আপনি স্বচক্ষে মিরাকেল দেখবেন, যখন কালোত্তীর্ণ হয়ে যাবে, আপনাকে কেউ বিশ্বাস করবে না এটা মিরাকেল বলে, বলবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেমন জিসাস দেখবে যে খ্রিস্টানরা যখন প্রচার করে, ওরা প্রচার করে এটাই যে মিরাকেল বিশ্বাস করো, জিসাস এটা করেছে, বিশ্বাস করো, আগে বিশ্বাস করেই দেখো না, এরকম করে ওরা। আমি যখন দেখেছি ওরা যখন দাওয়াতি কাজ করে, তখন আপনি বলবেন আরে আল্লাহ জিসাস এটা করেছে, মৃতকে জীবিত করেছে, এগুলো বিশ্বাস করো। আরে ভাই বিশ্বাস করবো হাও, এখন তো তুমি আমাকে পেটালেও আমি বিশ্বাস করার উপায় নেই, কারণ আমি তো চককে দেখিনি। কিন্তু কি আপনাকে আন্দোলিত করবে, মনকে আন্দোলিত করবে, সেটা কি জানেন? যে কোরআন পড়লে আপনার এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আপনি সত্যিকার পথ, গাইডেন্স আপনি পাবেন না। আপনি গাইডেন্স পাবেন সব কিছুতে, ভালো পথে, আল্লাহর পথে চলার জন্য, সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য, আল্লাহর সাবিলে থাকার জন্য, পথে থাকার জন্য আপনার সকল প্রকার ইন্সপিরেশনাল গাইডেন্স আপনি কোরআনে পাবেন। অর্থাৎ কোরআন হচ্ছে ফোরকান, এটা রাইট কোনটা, রং কোনটা, এটা আপনাকে বিভেদ করে। এখানে কোনো কন্ট্রাডিকশন নেই, কিন্তু হাদিসে প্রচুর কন্ট্রাডিকশন আছে। যাই হোক, হাদিস আমি আগে বললাম, হাদিসের ব্যাপারটা ক্লিয়ার করলাম। তাহলে কোরআন যে ইন্সপিরেশন, এতে কোনো সন্দেহ থাকার কথা নয়। আপনি 11 নম্বর সূরার 37 নম্বর আয়াতে, 16 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, 40 নম্বর সূরার 15 নম্বর আয়াতে, 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহী দিয়েছেন। এখানে বিল রুহি শব্দটা ব্যবহার করা হয়েছে, ওয়াহিনা ব্যবহার করা হয়েছে, রুহান শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটা ইন্সপিরেশন, কোরআনটা ইন্সপিরেশন। আপনি হাদিসকে ইন্সপিরেশন যদি নেন ভাই, আপনি নিতে পারেন, অসুবিধা নেই। এটা আজকে বাহাসের বিষয় না। বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোরআন ছাড়া অন্য কোনো মিরাকেল মানুষকে দিয়েছেন কি, দেখিয়েছেন কিনা? আল্লাহ ওনার মাধ্যমে ওনাকে কোরআন ছাড়া অন্য কোনো মিরাকেল দিয়েছেন কিনা? উত্তর হচ্ছে না, দেননি। লাভ দিয়ে উঠবেন, ওনার কি বলেন এগুলো? হ্যাঁ, কারণ ওই যে মিরাকেল অর্থহীন, মানুষ সময় কালোত্তীর্ণ হলে মিরাকেল আর বিশ্বাস করে না। ওই যে অন্য নবীরা দেখিয়েছে, তারপর তাদেরকে হত্যা করেছে। আল্লাহ বলছে তাদেরকে হত্যা করেছে, তাদেরকে পার্সিকিউট করেছে। সূরা হিজর আমরা পড়েছি, সব নবীদেরকে পার্সিকিউট করা হয়েছে, নাজেহাল করা হয়েছে, হয়রানি করা হয়েছে। এগুলো দিয়েও তারা বিশ্বাস আনেনি। তাহলে দোজ মেথডস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা, আল্লাহ ওনাকে দিয়ে যে পন্থায় সত্য প্রচার করেছে, সেটার মধ্যে পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা কি? সেটা হচ্ছে কোরআনই ওনার জন্য একমাত্র মিরাকেল। কোরআনে আপনি অজস্র আয়াত পাবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলতো,
ব্যঙ্গ করতো, বলতো মিরাকেল দেখাও, মিরাকেল দেখাও, মিরাকেল দেখাও, পাগল, উন্মাদ ইত্যাদি অপমান করতো। কেন করতো জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন মিরাকেল দেখায় নাই, ঈসা আলাইহিস সালামের মতো, মুসা আলাইহিস সালামের মতো তাদের আর কোনো কথা বলার কিছু নাই। কারণ কেন দেখেনি? কারণ এটা ওই যে বললাম, কাল উত্তীর্ণ হলেই তারা অস্বীকার করবে, এটা কোনো লাস্টিং এফেক্ট থাকে না। কিন্তু লাস্টিং এফেক্ট থাকে ইন্সপিরেশনের, ওহির লাস্টিং ইন্সপিরেশন থাকে। এটা জেনারেশন পর জেনারেশন, উপায় থাকে না। আমি কোরআন পড়ে আমি ইসলামে ফিরে এসেছি ভাই, বারবার পড়েছি, ফিরে এসেছি। কারণ হচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষ শুধু কোরআন পড়ে মুসলমান হয়ে যায়, হাদিস পড়ে ভাই হয় না ভাই, শুধু কোরআন পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে কেন হয়? কারণ তারা ইন্সপায়ার্ড হয়, সত্যটা বুঝে যায়। এটাই মিরাকল, সত্যটা বুঝে যায়। শুধু বাইবেল পড়ে ভাই কয়জন খ্রিস্টান হয়েছে আমার জানা নাই। খ্রিস্টানরা ওই মিশনারি তারা এটা খাওয়াইয়া ওইটা করে তারা এগুলো করে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু কোরআন পড়ে পৃথিবীর বেশি মানুষ কোরআন পড়ে মুসলমান হয়, এটাই হচ্ছে মিরাকল। এবং আপনি বলতে পারেন যে তাহলে চাঁদ দ্বিধা বিভক্ত করছেন না, চাঁদ বিভক্ত হয়েছে। সূরা কামারের 1 নম্বর আয়াতটি ভালো করে পড়ুন, ওখানে বলা হয়েছে চাঁদ বিভক্ত হয়েছে। এবং ওখানে আরেকটা মিথ্যাচার করে যারা আমাদের বাংলাদেশে কোরআন বাংলা অনুবাদ করে, মিথ্যাবাদী, বেশিরভাগই 99% মিথ্যাবাদী, তারা হাদিসের আলোকে করে। দেখুন ওখানে শব্দে শব্দে অনুবাদ করা হচ্ছে দায়িত্ব, শব্দে। এখানে কোনো ছোলছাতুরি করা যাবে না, নিজে কি বুঝলাম বোঝা যাবে না, হাদিসে কি আছে ওটা বুঝলে হবে না, শব্দে অনুবাদ করতে হবে। সেখানে কিয়ামত শব্দটা লেখে অনেকে, সূরা কামারের অর্থাৎ 54 নম্বর সূরার 1 নম্বর একটি পড়েন, ওখানে লেখে অনেকে বাংলা অনুবাদ করে কিয়ামত সময় এসছে না, ওখানে কিয়ামত শব্দটা নাই তো, ওখানে আছে সময়, সে সময় এসছে, কিন্তু কি সময় বুঝলাম, কি সময় পরে, কিন্তু সময়টা হচ্ছে ওই চাঁদ দ্বিধা বিভক্ত হয়েছে, সেই সময় চাঁদ দ্বিধা বিভক্ত হয়েছে। এটা আল্লাহর একটা মিরাকল। কিন্তু আল্লাহ দিয়েছেন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, উনি করেছেন আল্লাহর হুকুমে, উনি চাঁদ দ্বিধা বিভক্ত করেছেন, এই কথাটা ওখানে নেই। ওখানে হচ্ছে চাঁদ দ্বিধা বিভক্ত হয়েছে। ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন কত মিরাকলতে দেখান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেখিয়েছেন। যেমন ধরুন যদি কোনো প্রলয় আসে, অনেক নবী দেখে তো অনেক প্রলয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে ওনারা সাবধান করেছেন মানুষকে, সাবধান হয়নি। নূহ আলাইহিস সালাম সাবধান করেছেন, সাবধান হয়নি। তারপর সেই বন্যা এসছে, এটা একটা মিরাকল যে উনি ভয় সবাইকে সাবধান করে নূহ আলাইহিস সালাম, তার বন্যা এসে গেল। কিন্তু বন্যাটা আনলো কে? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বন্যাটা হযরত নূহ আলাইহিস সালামকে দিয়ে আনান নাই, ঠিক আছে? কিন্তু নূহ আলাইহিস সালাম নৌকাটা তৈরি করেছেন, মুসা আলাইহিস সালাম লাঠিতে বাড়ি দিয়েছেন, নদী দুভাগ হয়ে গেছে। এটা আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম করেছেন। কিন্তু আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দুভাগ করেছেন, এটা কোরআনে নাই। কি আছে? চাঁদ দ্বিধা বিভক্ত হয়েছে। চাঁদ দ্বিধা বিভক্ত হয়েছে মানে নিজে হয়েছে, অটোমেটিক্যালি হয়েছে, মানে আল্লাহর হুকুমে সে নিজে হয়েছে। কিন্তু নাই, পার্থক্য বুঝতে হবে। একটু এই দিকটা খাটান প্লিজ, এই দিকটা খাটান, ব্রেইনের এই দিকটা খাটান। যে আল্লাহ তার নবীকে বললেন এবং আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙলেন, এই শব্দটা নাই। কেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে উনি মিরাকেল করান নাই, কোরআনে কোথাও নাই। এত বড় একটি ঘটনা, মোহাম্মদ তুমি ভেঙেছো, তারপরে মানুষ বিশ্বাস করলো না, তুমি আমার হুকুমে ভাঙলে, তারপর তারা বিশ্বাস করলো না, দেখো, এরকম কোথাও নাই। এবং আমার নবীকে দিয়ে আমি মিরাকেল ঘটিয়েছি, তারা কেন তোমাকে এখনো পাগল বলে, এইসব কথাবার্তা নাই। কারণ কোরআন আল্লাহর যে মিরাকেল, এটা প্রচার করাই হচ্ছে আমাদের দায়িত্ব। প্রচার করে যাব, মানা না মানা তাদের ব্যাপার। এখন বলবেন ইসরা ওয়াল মিরাজের কথা, এটা স্পিরিচুয়াল জার্নি হয়েছে, কোরআনে কোথাও নাই। যারা ফিজিক্যাল জার্নি হয়েছে, কোথাও নাই, স্পিরিচুয়াল জার্নি। এবং এটাও কারো সামনে হয়নি। এর জন্য অনেকে ইসলাম ত্যাগ করে পালিয়ে গেছে, পাগল বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করেছেন, কারণ উনি তো ঘরে ছিলেন। জার্নিটা হয়েছিল স্পিরিচুয়াল, আত্মিক জার্নি হয়েছে। তাই এটা দেখানোর কিছু না। যদি ফিজিক্যাল হতো তাহলে মানুষকে দেখাতো, যদি ফিজিক্যাল জার্নি হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দেখাতেন। ফিজিক্যাল জার্নি এটা হচ্ছে আর্দা ভিরাজের ঘটনা, ওই যে জোরাস্ট্রিয়ানের আর্দা ভিরাজ, দেখবেন একই রকম ঘটনা। সুতরাং ওখানে অনেক মিথ্যা বলার গল্প হাদিসে ঢোকানো হয়েছে। ওর ফিজিক্যাল জার্নি অনেক মিথ্যাচার ঢোকানো হয়েছে, এগুলো কোরআনে কোনো ভিত্তিই নাই। যে আপনি বলতে পারেন উনি আল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসা এসছেন, 17 নম্বরে পড়ছি, তাহলে কথা হলো ওখানে কি বলা আছে যে ফিজিক্যাল জার্নি হয়েছে? যদি হয়ে থাকে, ধরুন ফিজিক্যাল জার্নি হয়েছে,
কিন্তু এখানে কি আছে? এখানে কি মিরাজের ঘটনা পুরো বর্ণনা আছে? নো নো নো, এটা নিয়ে একদিন ডিটেলস আলোচনা করব। তবে যেটা আছে সেটা হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। মসজিদুল আকসা তখন হয়নি, তাহলে অন্য কোথাও সেটা আমরা জানি না, সেটা নিয়ে আলোচনা হবে। মসজিদ হারাম এক্স্যাক্টলি কোথায় ছিল সেটা নিয়ে আলোচনা হবে। এটা গেলে আবার এখন গুলিয়ে ফেলবেন। যাই হোক, মসজিদুল হারামও তৈরি করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে, সেটাও হবে, আলোচনা করব। তো যাই হোক, মসজিদুল হারাম কোথায়, আল আকসা কোথায় ছিল তখন। তবে এতটুকু বোঝার চেষ্টা করুন যে মিরাজ ফিজিক্যালি হয়েছে আল্লাহর কাছে, চাঁদ দ্বিধাভক্ত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর হুকুমে, এটাও কোরআনে নেই, এগুলো কোরআনে নেই, হাদিসে আছে। আর দা ফিরাজের ঘটনা থেকে মিশানো হয়েছে অনেক কিছু। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে এই ঘটনাটা, মিরাজের ঘটনাটা আমরা কী বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর কাছে গেলেন, 50 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, তারপরে নিচে নেমে আসার পর হযরত মুসা আলাইহিস সালাম বলে কবাই নিয়ে আসেন, বা আপনার উম্মতরা পারবে কিনা। তখন আল্লাহ যখন বলছেন সূরা বাকারা 286 নম্বরে যে আল্লাহ কোনো আত্মাকে এমন কোনো কিছু দেন না যে সে বহন করতে পারবে না, অর্থাৎ সে এমন কোনো লোড আল্লাহ দেন না যা সে বহন করতে পারবে না। তাহলে এটা কি? তাহলে আল্লাহ বুঝলেন না, মুসা ইসলাম বললেন বুঝলেন? আস্তাগফিরুল্লাহ, ডাজন্ট মেক সেন্স, ইট ডাজন্ট। এখন এত কিছু শুনলেন, তাহলে ওই যে আপনি বলতে পারেন বিভিন্ন মিরাকেলের কথা তো দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মিরাকেল করেছেন, আমরা হাদিসে দেখেছি। না, করেন না, এগুলো সব মিথ্যাচার। এগুলো কেন ছড়িয়েছে জানেন? কারণ ওই যে খ্রিস্টান ইহুদিরা বলতো, আরে তোমার নবী তো কিসের মিরাকেল, এটা কোরআন আবার কিসের মিরাকেল, ফালতু মিরাকেল, এগুলো বলতো, ব্যঙ্গ করতো মুসলমানদেরকে। আর যেহেতু বেকুফ, এখনও আমাদের মধ্যে বেকুফ আছে যারা কোরআনে কমপ্লিট গাইডেন্স পায় না, বেকুফ তো এখনও আছে না আমাদের মধ্যে, বেকুফ আছে না, কোরআনে কমপ্লিট স্পিরিচুয়াল গাইডেন্স পায় না, তারা ফিজিক্যাল গাইডেন্স খুঁজে, অক্ষরক্ষতা থেকে গিলাই দিতে হয়। তারা একই ওই সময়ও ছিল। তখন কী করে জানেন? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কম্পিটিশনে ফেলানোর জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা, বড় বানানোর জন্য বিভিন্ন রকম মিরাকেল তৈরি করেছে, মিরাকেলের ঘটনা তৈরি করেছে। রাসূলুল্লাহ এই মিরাকেল দেখিয়েছেন, ওই মিরাকেল দেখিয়েছেন, এটা করেছেন, এগুলো কোথাও কোরআনে নাই। ওই যে মুসা আলাইহিস সালাম করেছে, ঈসা আলাইহিস সালাম করেছে, একজন রাসূল ইসলামকে দিয়েও করাইতে হবে, এগুলো হচ্ছে মিথ্যাচার। শুনলেন না? আসুন তাহলে জনাব, হাদিস কি বলে? বুখারীতে বলে, ক্লিয়ার হাদিস, লিখুন বুখারী 4981, শেষে দিয়ে দিব 4981, হাদিস নাম্বার 4981 বুখারী। বাংলা হাদিসে, অন্যান্য হাদিস কালেকশনের নাম্বারটা একটু উল্টাপাল্টা হতে পারে, কিন্তু হাদিসটা পাবেন। সেটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছে মিরাকেল, আমাকে দেওয়া হয়েছে ইন্সপিরেশন। মানে কোনটা এতক্ষণ বুঝালাম? কোরআন, এটাই মিরাকেল। এবং যাতে করে উনি বলেছেন যে অন্যান্য নবীরা তাদের মানুষকে বিশ্বাস আনানোর জন্য, কথাটা খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে এভরি প্রফেট ওয়াজ গিভেন মিরাকলস বিকজ অফ হুইচ পিপল বিলিভড। মানে তারা বিশ্বাসের জন্য ওই সকল মিরাকল দেখিয়েছেন, কিন্তু এই সকল মিরাকল কালোত্তীর্ণ হয়ে গেলে মানুষ আর বিশ্বাস করেন, এটাই মেইন। এবং বলছেন কিন্তু আই হ্যাভ বিন গিভেন এ ডিভাইন ইন্সপিরেশন, মানে স্বর্গীয় অনুপ্রেরণা। সেটা কি? কোরআন, হুইচ আল্লাহ হ্যাজ রিভিলড, সেটা আল্লাহ নাযিল করেছেন। সো আই হোপ, আমি আশা করি, দ্যাট মাই ফলোয়ার্স, আমার উম্মতরা, উইল আউট নাম্বার, তাদের সংখ্যা বাড়বে, অফ দি আদার প্রফেটস অন দ্য ডে অফ রিজারেকশন, হাসরের ময়দানে আমার উম্মতদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনই হচ্ছে একমাত্র মিরাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়া অন্য কোনো মিরাকল দেখাননি। যা কিছু ঘটেছে, আমার যেমন আল্লাহর আরশে যাওয়া, এগুলো সবই হচ্ছে স্পিরিচুয়াল, মানুষকে দেখানোর জন্য না, একটাও ঘটেনি। এবং চাঁদ উনি দুভাগ করেননি, আল্লাহ ওনাকে দুভাগ করেননি, আল্লাহর হুকুমে সেটা দুভাগ হয়েছে। যদি না বুঝে থাকেন, বারবার পিছনে যান, এই জিনিসটা খাটান মাথার ভিতরে, এটা খাটান, এই সেটটা খাটান প্লিজ, এই সেটটা খাটান, এই সেটটা বাঙালিরা আমরা খুব কম খাটাই, এটা খাটান। কারণ অ্যানালিটিক্যাল মাইন্ড তো ডেভেলপ করি না, মুখস্থ বিদ্যায় তো আমরা বিশ্বাস করি। আর করোনা মরোনা ওদের বিব্রাহিম টিব্রাহিম মার্কা, যারা জিন দিয়ে
করোনা ভাইরাসের প্রচারের কথা বলে, এই শব্দের কথা শুনে বড় হয়েছে। তো করোনা ভাইরাস এটি আল্লাহর পক্ষ থেকে হয়, হয়তোবা আল্লাহ তাআলা তার যারা তার আদেশ পালন করেন জিনদের মধ্যে, এইসব জিনদেরকে দিয়ে এই ভাইরাসটি ছড়িয়ে দেন বিশ্বব্যাপী। চোখের পলকে মুহূর্তে দেশ থেকে দেশান্তরে বিচরণ করতে পারে আল্লাহর একটি মাখলুক, সেটা হলো জিন জাতি। আর যদি 2 নম্বর সূরা 170 নম্বর একটি পড়ে, তাহলে বাপ দাদা এটা বলেছে, আমার ওই জাকির নায়ক এটা বলেছে, আমার করোনা ইব্রাহিম এটা বলেছে, এটা বলে পার পাবেন না। আপনি রেসপন্সিবল ফর ইউর ওন ইনভেস্টিগেশন। নিজেকে জিজ্ঞেস করুন, নিজের ইনভেস্টিগেশনের জন্য নিজে দায়ী। প্রথম থেকে বারবার শুনুন, নিজে ইনভেস্টিগেশন করুন। আমি যে করে রেফারেন্স করছি মিডিয়া দেখুন, তারপর নিজে সিদ্ধান্তে যান। হাদিসই বুখারী আমার কথা সত্য প্রমাণ করছে, দেখুন। এখন আবার বলতে পারেন অন্যান্য নবীদেরকে তো কিতাব দেওয়া হয়েছে, জবুর, তাওরাত, ইনজিল, তাহলে ওগুলো কি ইন্সপিরেশন? পার্থক্য আছে। ওগুলো সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেননি, ওগুলো প্রিজার্ভেশনের দায়িত্ব আল্লাহ নেননি, ওগুলো চিরন্তনভাবে ইন্সপায়ার করবে সেরকমের কোনো গ্যারান্টি আল্লাহ দেননি। কারণ হচ্ছে ওগুলো প্রিজার্ভেশনের দায়িত্ব নেননি, কোরআন প্রিজার্ভেশনের দায়িত্ব নিয়েছেন। এখানে হচ্ছে মূল পার্থক্যটা। এর জন্যই কোরআন হচ্ছে আলটিমেট মিরাকল। যে মিরাকুলাস গুণটা আল্লাহ অন্য অন্য কিতাবের ব্যাপারে দেননি, ঐশী কিতাবের ব্যাপারেও দেননি, শুধু কোরআনের ব্যাপারে আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। অন্য নবীরাও এই গ্যারান্টি পাননি। আল্লাহর প্রিয় বান্দারা এই মিরাকল তারা দেখতে পায়, কারণ তারা অনুসন্ধান করে। অনুসন্ধিৎসু মন তারা নিয়ে যখন সত্য খোঁজে, তখন তাদের কাছে এই কোরআনের মিরাকল স্পষ্ট হয়ে যায়। কোরআনের সম্পূর্ণ গাইডেন্স, এটা যে কমপ্লিট গাইডেন্স ফর স্পিরিচুয়াল এনহান্সমেন্ট, এবং এটা যে একটি অনুপ্রেরণা, সব দিক দিয়ে আপনাকে ভালো করার একটা অনুপ্রেরণা, আল্লাহর সান্নিধ্যের অনুপ্রেরণা, এটা যে একটা মিরাকল, সেটা তারা বুঝতে পারে। তারা ওইখানে শব্দ খুঁজে না, ও আচ্ছা আচ্ছা এটা তো ফেসবুক, ও আচ্ছা 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 এটা তো বিগ ব্যাং, এরকম করে তারা খোঁজে না। তারা ইন্সপিরেশন খোঁজে, যেটা সাধারণ মানুষরা দেখতে পায় না। এটা মানুষকে আরেক মানুষ চাইলেই শব্দে ট্রান্সফার করতে পারে না। এটা অনুধাবনের বিষয়, যেটা আল্লাহ শুধুমাত্র অনুসন্ধিৎসু প্রকৃত সাধক মনকেই সেটা দেখান। সেটাই আমাদেরকে চেষ্টা করতে হয়। এই কথাগুলো যত বুঝবেন, তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জেহাদ, আত্মার জেহাদ, সেটা বুঝবেন, যে উনি ওনাকে কত কষ্ট করতে হয়েছে, এবং কেন আল্লাহ বলেছেন তোমার দায়িত্ব হচ্ছে হে নবী বাণী পৌঁছে দেওয়া। ওদেরকে কনভিন্স করতে হবে, এটা তোমার দায়িত্ব না, কারণ কনভিন্সের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই যে অনুপ্রাণিত করা, এটাই ছিল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী পৌঁছে দেওয়া। এখন বোঝেন নিশ্চয়ই যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট করতে হয়েছে, কত অপমান সহ্য করতে হয়েছে এই বাণী পৌঁছে দিতে। তারা সাধারণ মানুষরা বেশিরভাগ বেকুফ, তারা এটা বোঝেই না, এখনও বোঝে না, এখনও সমাজে বোঝে না কতটুকু বেকুফ, যে সত্যিকার মিরাকল কোথায়, এই ইন্সপিরেশন তারা বোঝেই না। বলে না এটা কিসের কমপ্লিট না, না না এটা কমপ্লিট না, কারণ বেকুফ, তারা তো বেকুফ। তাই যত এটা বুঝবেন, তত আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ততই ভালোবাসবেন, এবং বুঝবেন উনি আল্লাহর নবী ছিলেন প্রকৃতই, যা কাফেররা, মুশরিকরা, নাস্তিকরা অস্বীকার করে, কারণ তারা এই ইন্সপিরেশনটা বোঝে না।